খেতে শাক দেহ মন মানে না, বেশি করে তুললাম আজকে। শাকই ভালো, শাক সবজি ভালো, মেলারই তুলছি। টমেটো মা, এগুলো কথা এত টমেটো ধরছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। আজকে সকাল বাজে 10টা বাজে আপনাদের সাথে যুক্ত হলাম। গতকালকে রাতে অনেক কুয়াশা পড়ছিল আর একটু ব্যস্ত ছিলাম, যার ফলে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারি নাই আর সকালবেলা উঠতেও পারি নাই। তো যাই হোক, আজকে সকাল সকাল মাকে বললাম যে মা একটু শাক খাবো। তো মা বলতেছে ঠিক আছে চলো যাই ক্ষেত থেকে উঠে নিয়ে আসি। সত্যিকার অর্থে কি ইদানিং আমি কিন্তু একটু শাক সবজি কমই কিনতেছি, শাক কিনতেছি না। বিশেষ করে ক্ষেতের শাক আছে, সেই শাক তুলে তুলে খাইতেছি। খুব ভালো একটা দিক অবশ্য। ক্ষেতের সবজির যে মজা আর কেনা সবজির মধ্যে অনেক পার্থক্য। টাকা এখানে বিষয় না, টাকা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে স্বাদের স্বাদ। নিজের ক্ষেতের সবজির বেশি হয় সাধারণত, কারণ আমরা তো আর বাণিজ্যিকভাবে সবজি করি না। গ্রামের মানুষ আর যারা বাণিজ্যিকভাবে করে তারা তো সারটার বেশি দেয়। বিশেষ করে আমি তো আর সার দিচ্ছি না খেতে তেমন একটা, যার ফলে আমার সবজির কিন্তু একটু চেহারা কম। চেহারা কম হলে কি হবে? মা ওইদিক টমেটোগুলো দেখো তো, দেখো তো টমেটোগুলোর কি অবস্থা। টমেটো পাকা কথা তো দেখো। তারপরও এই যেখানে কুমড়া শাকও হয়ে গেছে মোটামুটি। লাউ শাক, কুমড়া শাক অনেক সুন্দর হয়েছে। একদিন লাউ শাক উঠে নিয়ে খাওয়া লাগবে। কুমড়া শাক খাওয়া যায়, আবার লাউ শাক উঠে নিয়ে একদিন খাবো, এটা চিন্তা করতেছি। এদিকে শশাগুলো তো সেদিন নিয়ে যায় খাইছে, যারাও ধরছে। এখন মা হচ্ছে নাপা শাক উঠাবে। কি শাক উঠাবে? টেপারাই শাক না নাপা শাক? মিশালে নেবা? নাও, মানে টেপরাই উঠাও নাপাও উঠাও না? টেপরাই শাকই বেশি হয়েছে না? এই যে এগুলো টেপরাই শাক। নাপা শাকও আছে। ক্ষেতের সবজির মতো মজার সবজি আর কোথাও হতে পারে না। ক্ষেতের সবজিতে অনেক স্বাদও বেশি, ভিটামিনও বেশি, আর তুলতেও ভালো লাগে। ওই নিজের বলে কথা। আলুর গাছগুলা হয়েছে মোটামুটি, আলহামদুলিল্লাহ, মন্দ না। কুয়াশাই ছাড়তেছে না। এই যে কি পরিমাণ কুয়াশা, বেলা 10টা বাজে, কুয়াশার সিঁড়ি দেখেন, প্রচুর কুয়াশা। তবে একটু ঠান্ডা কমছে মনে হয়, কালকে রাতে থেকে একটু ঠান্ডা কম কম বোঝা যায়, একটু ঠান্ডা কমছে। আর এখন কমবে, এখন ঠান্ডার ইয়েটা প্রকোপ কমে যাবে। গিরায় গিরায় শশা, এই যে এই যে আমার নিচে আছে, এই যে শশা একদম গিরায় গিরায় ধরতেছে।
এই যে নাফা শাক, এইটা হলো নাফা শাক, আর নাফা শাকের নিচে হলো এই যে শসা, আর এই যে শসা ধরছে। এখানে একটা মরিচ গাছ আছে অবশ্য। এই যে আলু ক্ষেতের অবস্থা। শসাটাই দেখলাম আমি বেশি ধরতেছে আমাদের ক্ষেতে। আসলে মানে ছোট ছোট গাছ, এই জাতটা মনে হয় ভালো। ছোট ছোট গাছেই মনে করেন যে হিউজ পরিমাণ শসা উঠাই নিয়ে খাইলাম। আরো দেখেন কত সুন্দর ঝুলতেছে, কি সুন্দর। মা এই যে এটা হলো তোমার ট্যাপরাই শাক না? হ্যাঁ, এইটা এটা তো বিষ কাটালি, এটা খাওয়া যায় না, এটা বিষ কাটালি। কিন্তু এই যে এটা হলো ট্যাপরাই, এই যে এইটা, এটা আমরা বলি ট্যাপরাই শাক। 2টা দিন খেতে আসি নাই, আর ক্ষেতের অবস্থা দেখেন। ক্ষেত আবাদ করলে খেতে সবসময় আসা নাকি, পহরা দেওয়া নাকি। শাকগুলো কাটে নিতেছি। নাফা শাক কাইটা নিলে আবার হয় না, আবার হয়। আবার কুশি দেয়। শসা 2 একটু বড় আছে। দেখা লাগবো। নাফা শাক কিন্তু দুই জাতের, হ্যাঁ, একটা লাল নাপা, একটা সাদা। ওই যে শসা বড়। হুম। নতুন হয়েছে, নিয়ে যাবো। তোমার খেতে এসে লেবু উঠাইতে কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। এদের মার ডাল। এইদিকে কিছু ধনিয়া মানে বীজ রাখবো, এই কারণেই এই যে রেখে দিচ্ছি, ফুল টুল ধরছে। আবার এই যে সরিষাও কিছু রাখবো, আগামীতে যদি ক্ষেত খামার লাগাই এগুলো সরিষা ছিটাই দিলে হয়ে যাবে। আর এগুলো হচ্ছে ধনিয়া, ধনিয়ার এই যে সাদা সাদা ফুল হয়েছে, অনেক সুন্দর। মা, ওদিক দিয়ে টমেটোগুলো দেখো তো, আল্লানি টমেটোর কি অবস্থা? না আমি যাবো দেখি টমেটোর কি খবর। এ টমেটো মা, এগুলো কথা, এত টমেটো ধরছে। আরো বড় হবো না? দেখছো কি পরিমাণ টমেটো ধরছে একটা গাছের মধ্যে। এই যে আমি একটু কাছে দেখি কতগুলা, 8টা 12টা 13টা টমেটো একটা গাছে, 13 14টা। এইটাতে দেখেন কি অবস্থা টমেটোর, মানে গাছ আছে যতটুকু, তো টমেটো হলো তো 4 গুণ। তো আমার বিশেষ করে টমেটো দেখে আর খুবই ভালো লাগে, এত সুন্দর। কি সুন্দর টমেটো ধরছে। এই যে দেখেন, এই দেখেন হিউজ পরিমাণ, গাছ কতটুকু, তো টমেটো দেখেন কতগুলা, মাশাল্লাহ। এটা হলো সরিষা শাক, আর পাশে নাফা শাক। নাফা শাক 2 জাতের, একটা দেখেন সাদা আর একটা লাল। এখন অনেকে মনে করবেন টেস্ট কোনটার বেশি, সাদাটারও টেস্ট বেশি, লালটারও টেস্ট বেশি, একই, কিন্তু একটা লাল হয় আর একটা হয় সাদা।
মা এসে বড় বেশি শাক আবার মজা লাগে না, অল্প করে ভাজি করলেই ভালো লাগবো। নিয়ে আসবে মানে মহিলা মানুষ শাক দেখলে ওদের অস্থির হয়ে যায়, খুবই ভালো লাগে। নাজমিন তো পাগল হয়ে যায়, নাজমিনকে খেতে আসতে দিই না কেন, আপনারা তো জানেন ওর সমস্যা, এই জন্যকে ওকে খেতে আসতে দিই না, বাহিরে না বেরাই ভালো। মা আছে, মা কেটে কেটে নিয়ে যায়, এটাই ভালো। দেখেন শাক পাইছে আর কাটতেইছে। ওগুলো আর একদিন খাই গো, মানুষে নিব না, নেয় নিব। এসো, এত শাক তোলার দরকার নেই, এসো। খেতে শাক দেখে মন মানে না, বেশি করে তুললাম আজকে। শাকই ভালো, শাক সবজি ভালো, মেলারই তুলছি। এটাই দুটো শসা তুলি। শসাগুলো চেহারা, ও দ্যাট ইজ স্যান্ডেল। শাক তুললাম, শসা তুললাম, টাপড়ার শাক, নাপার শাক, বতুয়ের শাক, মূলের শাক। এখন বাড়ির দিকে চলে যাই, রান্না করা রাখবো। শসা তুলছি। বউ, বউ, এই দেখো মেলায় কিছু নিয়ে আসলাম। মেলায় কিছু বাটে, দেখো দেখো তো আমি কি কি আনছি। তো এতগুলো থাকে শসা, টমেটো আনছো না? শসা না মেলা গিলে। ওরে আল্লাহ, আমি কইলাম যে এতগুলো শাক তোলার দরকার নাই, আরো আছে খেত ভর্তি ওরা। এতটি শাক বাইসে থুয়ে দাও, নাহলে পরে খাওয়া যাবো না মা, একবারই রান্না করবা। বললে বাইসে ভালো নিয়ে যাবো না। বাঁচলে গেলে একটু মস্ত হবে, ভালো করে পয়সা নিলে। শসা খেতে মধ্যে ইয়ে হইতেছে যে
এটি পচে গেছে মনে হয়। দুই একটা মনে হবো এই যে ভালো আছে যে ফ্রেশ এই যে এটি যে সাপ নাগে এই যে এই শশাটা পুরাট হয়েছে। তো রোজা আস্তে আস্তে না গেলে এই শশা দিয়ে যাবো গা আর এবার শশা কেনা থাকবো না। এ বইতে শাক গিলে ফুল আছে, ফুল আসা গিলে তুলছে ওকে এটি তুলে নি পরে আবার বেশি হইলি আবার বোনা গেল নি দেখি বইতে থাকে এমনি হয়। আর এই যে অনেকে আমাকে বলে বুঝছো না নাপা নাপা শাকটা শাক চিনে না, অনেকেই চেনে না বলে কে যে এই যে নাপা শাক, এই পাতাটা দেখো তো ভালো করে, এই যে এই যে নাপা শাক। আর ডেরাটা দেখো, ডোকাটা, এই যে ডোগা কয় এই দে ডেরা কয় এই দে হ্যাঁ পাতা এই যে নাপা, পাতা কয় এই দে। হ্যাঁ এই যে নাপা শাক। নাপা শাক যারা চেনেন না আজকে চেনেন, এই যে দেখেন নাপা শাক। এটা সাধারণত আমাদের রংপুর অঞ্চলেই বেশি হয়। হ্যাঁ উত্তরবঙ্গে। হুম মূলা শাক গিলে আনছে এই যে আলুর গুয়ের কান্দের মধ্যে নষ্ট করে আলু এই একটা দুইটা গাছ থাকলে তো বেশি হইলো নি, এই যে। না না থোয়া যাবো না, এমনি গাছই ঘন হয়ে গেছে। এখানে কাটারি দেওয়ার মধ্যে এটা একবারে পুরো হয়েছে। কাটার দেখো কাটারি আড়াই বিটি দেখো চিক করবো রেখে গোলাপের পাপড়ি গুলো পরে কি সুন্দর দেখা যাইতেছে দেখছো, অনেক সুন্দর। ধীরে ভাই গোলাপের পাপড়ি মানে খুব তাড়াতাড়ি ধরে না, এগুলো আবার বিছানার মধ্যে ছিটিয়ে দিলে সুন্দর দেখা যায়। সাদা বিছানা যদি এগুলো ছিটে দেওয়া যায় না গোলাপের পাপড়ি সেই সুন্দর দেখা যায়। লাউ গাছগুলো মা হয়ে যাবো না, এই যে বড় হয়েছে তো সুন্দর হয়েছে লাউ গাছগুলা। ওইটালি আরো বড় হয়ে নিয়ে হুম মা আজকে গরু গোস্ত খাওয়াবো ভালো হবো না? ভালো হবো। গরু গোস্ত গুনে আর নাপা শাক ভাজি, আমার তার শাকই ভালো। শাক তো বেহারি ভালো। অনেকদিন থেকে গরু, ভালো গোস্ত খাওয়াবো না। হ্যাঁ গরু গোস্ত মাটির তুলে অনেকদিন থেকে খাওয়া হয় না, করো গরুর মাংস আর কি নাপা শাক ভাজি। ঠিকই আছে। এই দেখলে মাংস ভালো আছে, আর চর্বি, আর চর্বি না থাকলে মজা লাগে না না। মশলাই কমতি আর নাই আছে কাটা বাছা শেষ করলাম, এবার বাটাবাটি করে নিই। শাকের জন্য আগে রসুন থেতলাইনি।
তেজপাতা, আস্ত মশলা, এটা হচ্ছে গরম মশলা, আর এই যে জিরে, সবটি মিলে একসাথে বেটে দিই। কাঁচা মরিচ গুলো বেটে নিই। চুলের জালটা ধরে নেই। শাকটা দিয়ে দিই। শাক ভাজে তেলানি তো এটা মজা বেশি নাকি। মা ওই পাশে রান্না বসাই দিছে, আর এই পাশে আমি মাংসটা এখন দিয়ে দিই। সব কিছুই হয়ে গেল, খালি রান্না হইলেই শেষ। শাকটা নামিয়ে তেলানি করি। রসুনগুলো থেতলে নিয়েছি, রসুনগুলো দিয়ে দিই। শাক দিয়ে দিই। শাক হয়ে গেছে, নেমে নিই।
গোস্তটা মাহে নেই, দিয়ে দেই রসুন বাটা বেশি হয়ে যাইতে থুই একটু, আদা বাটা, মাখায় রান্না করবা না? হ্যাঁ, হলুদের গুঁড়ে, জিরে মশলা সব কিছু বাটা, একটু শুট মরিচের গুঁড়ে, কাঁচা মরিচ বাটা, লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, একটু সর্ষের তেল দিয়ে দিই, গোস্ত তো ভালো করে মাখান লাগে, তাহলে সেনে মজা হয়। একটু পানি দিয়ে দিই, আমার ছেলে গোস্ত খালি পাতলা জল খেতে চায়, আর না তো ভাজা ভাজা একদম বুনে। এখন দেখি কিরকম করে রান্না যায়, যেরকম করে খেতে চাইবো ওরকম করে রান্না করা লাগবে। গরুর গোস্ত মাটির চুলাতে রান্না করলে ভালো লাগে, আবার গ্যাসের চুলে রান্না করলে খাবে পাই না, সেদ্ধ হয় তাড়াতাড়ি ভালো লাগে না। আর মাটির চুলে লাঠি দিয়ে আনদিলে করে এটাই মজা বেশি লাগে। সেদিকে বউ গ্যাসের চুলাতে আন দিছে, গোস্ত টিপি দিয়ে আইলে যায়, খাতি ভালো লাগে না, এটা টিপির মজা লাগে বেশি। আলহামদুলিল্লাহ, আজকে দুপুরবেলা খাইতে বসছি অলরেডি। আমি অলরেডি খাওয়া শুরু করছি, তারপরে আপনাদের সাথে যুক্ত হলাম। মা, তুমি খাবা না? আসো, গোসল করা হয় নাই? মা এদিকে রান্না করে গোসল টোসল করলো। এখানে আছে আজকে এই যে মাসকালের ডাল, গরু মাংস একদম ভাজি করছে, আর আমি ঝোল রাখতে দিইনি আজকে, কারণ ডাল যেহেতু আছে ভাজিটাই ভালো লাগে। প্রতিদিন গরু মাংস ঝোল মানে ভালো লাগে না। বিসমিল্লাহ, আমি এদিক দিয়ে খাওয়া শুরু করে দিছি।
এখানে আবার নাফা শাক ভাজি আর ক্ষেতের এই যে শশা, বিষমুক্ত শশা, ছোট ছোট শশা। বাজারে গিয়ে দেখবেন যেগুলা সাইজ খারাপ, বাঁকা তেরা আছে, সেই শশাগুলো কিনবেন। তার মানে বুঝবেন এগুলো গরিব মানুষ চাষ করছে, আর তারা সার কিনতে পারে নাই, দেয়ও নাই, কিন্তু ওগুলো অর্গানিক, ওগুলোই ভালো। আমরা তো সাইজ ভালোগুলো দেখে নিই, কিন্তু আসলে ভালোগুলো ভালো না। এই যে নাজমিন খাইতে পড়ছে অলরেডি। আজকে নাজমিন কোনটা ভালো হয়েছে তোমার কাছে বেশি, মাসকালাই না গরু মাংস না যেটা? আমার কাছে সবই। তোমার কাছে সবই না? আমার কাছে সবগুলি ভালো লাগছে, সত্যি কথা। আজকে গরু মাংসটা ঠিক আছে, ওই গিরগিরা মানে গ্রেভি থাকে না, ওগুলো মজা লাগে না তেমন একটা। এই যে গরু মাংসটা একদম সফট, হাত দিয়ে নেই, সমস্যা নেই। আমিই তো খাবো, আমরাই খাবো। এই দেখ হাত দিয়ে ছিঁড়ে গেল। একটু মানে লবণ চড়া, তা ঠিক আছে, ভাতের সাথে ঠিক আছে। লবণ চড়া না দিলে ভালো লাগে না, না? আলহামদুলিল্লাহ, টেস্ট আছে। হার আছে না? ও এই যে হার, ঠিক আছে। মা ভাত নাও, এই যে তোমার ভাত, বসে পড়ো, তরকারি নাও। আলহামদুলিল্লাহ, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, বেলা 3টে বাজে খাইলাম আজকে। আর আজকে একটু কুয়াশা, মানে সকালে ভালোই ছিল, বাট কুয়াশা আছে, কিন্তু মানে ঠান্ডা কম। আমি এখন মানে তাপমাত্রা মনে হয় বৃদ্ধি পাইছে, আমি খালি শরীরে একটা টি শার্ট গায়ে দিয়ে আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি আবার। মানে ঠান্ডা লাগতেছে না তেমন একটা। এই যে কত সুন্দর কুয়াশা আছে, বাট ঠান্ডা কম। ওখানে পাওয়ার টিলার দিয়ে ক্ষেত চাষ করতেছে, এই যে শাক কুড়াইতেছে গ্রামের মহিলা মানুষরা। গ্রামের মানুষ বলতেই শাক কুড়াইতে হবে, শাক খাইতে হবে, কারণ শাকটাই প্রিয় অনেক। আর এটা একটা মজা আছে, এই শাক কুড়ানোর মধ্যে একটা আলাদা একটা ফিল পাওয়া যায়, মজা পাওয়া যায়। যাই হোক, সবাই ভালো থাকিয়েন, সুস্থ থাকিয়েন, সবার ভালো সুস্বাস্থ্য কামনা করে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি আমি, লুৎফর, এলার পরিবারে ওনার। আর এলার পরিবার আপনাদের কেমন লাগে জানায়েন মন চাইলে। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। যারা এখনো লাইক করেন নাই, লাইক করে দিয়েন।